দেখতে কালো বলেই বিয়ের পরদিনেই গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের স্বামী হারাধন সেন ছেড়ে চলে গেছেন। আজও ফেরেননি স্বামী। দুঃখ বেদনা আজ চোখ ভরা অশ্রু নিয়েই বেঁচে আছেন ভাওয়াইয়া গানের শিল্পী রত্নারানী সেন। তিস্তা নদীর বুকে জেগে ওঠা চর রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর মৌজার সেনপাড়া গ্রামে গানের মাঝেই নিজেকে ধরে রেখেছেন তিনি। বলছিল, আমার মাকে বলছিল, তোমার মেয়ে কালো, এমন একটা পোশাক নিয়ে দিবে যে সারা শরীর ঢাকা থাকবে, তার নিচে ফর্সা হবে, তো মেয়ের জীবনে হয় যেটা। 7 ভাই বোনের মধ্যে ছোট এই ভাওয়াইয়া শিল্পী। 5 ভাইয়ের সবাই দিনমজুর। ছোট ভাই সেন্টু সেনের দেয়া একখণ্ড জমির উপর ভাঙা কুড়ে ঘরে বাস করছেন রত্না। বৃদ্ধ বাবা অনিল চন্দ্র সেন ও মা নিবারানী সেন রয়েছেন ভাইদের সংসারে। গান গেয়ে রোজগার, আবার কখনো কখনো গ্রামে দিনমজুরি করে রোজগার করেই জীবন চালাচ্ছেন এই শিল্পী। 31টি নাটক করে 4,500 টাকা আছে। কি কামড়াতেন? এটা আলু তোলা, মানুষের ক্ষেত নিলা, ও আবার নিলে যে বাদাম নিলা, কাজ করতে যেতেন। শত কষ্টেও গান ছাড়েননি। 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা রত্নারানী সেন গিয়ে চলেছেন ভাওয়াইয়া, পল্লীগীতি ও রাধারমণ গান। করছেন জনসচেতনামূলক নাটিকা। গ্রামগঞ্জ থেকে তার ডাক আসে গান গাওয়ার জন্য। মাত্র 15 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসা এই শিল্পী 35 বছর বয়সেও কাঁদছেন শরীরের রং কালো হওয়ার বেদনায়। ভাওয়াইয়া, তারপরে হলো ফোক গান, তারপরে হলো নাটক, এই যে শিক্ষামূলক নাটক, গণনাটক বলেন, এই সমস্ত আমি করতেছি। প্রায় এই সমস্ত নিয়ে আমি চলতেছি। স্বামী সুখ চিরবঞ্চিত এই শিল্পী এখনো বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবে কখনো ভাবতে পারেন না। তার গাওয়া ভাওয়াইয়া পল্লীগীতি ও রাধারমণ গান এলাকার লোকজনের কাছে বেশ জনপ্রিয়। সংসার সুখ বঞ্চিত রত্নারানী বলেন, বেঁচে আছি ভাঙা কুড়ে ঘরে, ভাঙা একটি হারমোনিয়াম আর ভাঙা একটি মন নিয়ে। যে কদিন বাঁচবো এসব ভাঙার মাঝেই বেঁচে থাকবো, আর কালো হওয়ার বেদনা নিয়েই একদিন উপরে পাড়ি জমাবো। আমার এই ভাঙা ঘরটা, হারমোনিটা আমার ভাঙা দেয়া, আর আমার মনে করে আশা স্বপ্ন এটাই। এখন ভাবি যে জীবনে যখন যা কিছু পাওয়ার ভাগ্যে আমার জুটলো না, এখন এই ভাঙা হারমোনি আর আমার এই ভাঙা জীবনটা নিয়ে দেখি আমার জীবনে কি আছে, এ নিয়েই চলি।